বড়দিনের আগেই স্কাই নিউজের ভিউয়ার্সদের জন্য বড় খবর, বড় উপহার। প্রতিটি ভিউয়ার্সের জন্য আমাদের পক্ষ থেকে নতুন সেগমেন্ট স্কাই নিউজ সেনসেশন। আমরা দেখাবো এমন কিছু খবর যা অপরাধমূলক এবং অন্যান্য এবং রোমাঞ্চকর তো বটেই। 6 বছরের বাচ্চাকে ফেলে 4 নম্বর প্রেমিকের সাথে বিয়ে করতে গিয়ে মহিলা সমিতির হাতে ধরা পড়ল এক যুবতী। চাঞ্চল্য এলাকায়। জানা গেছে 4 নম্বর প্রেমিকটি ব্যাচেলর বা অবিবাহিত। ওই যুবতীর স্বামী বাইরে কাজ করেন। 6 বছরের একটি ছেলে আছেন বলে জানিয়েছেন মহিলা সমিতির সদস্যরা। মহিলা সমিতির সদস্যরা কি বললেন, তার প্রেমিকরা কি বলছেন এবং ওই মহিলা কি বলছেন, পুরোটা নিয়ে টান টান উত্তেজনামূলক স্টোরি দেখুন সেনসেশন নিউজে। স্কাই নিউজের পক্ষ থেকে সেনসেশন নিউজ আমাদের নতুন সেগমেন্ট। স্কাই নিউজ সেনসেশন টিমে রয়েছেন রিপোর্টার বাইজিৎ মণ্ডল, রিপোর্টার সমীর ভর এবং জার্নালিস্ট চিরঞ্জীব। কেন গিয়েছিলেন তোমাদের বাড়িতে? বল কি বলতে চাইছো বলো। বিয়ে করেছো, ঠিক আছে, তোমার সাথেই ঘর করব। তুমি বলছো কি একতরফা ডিভোর্স দিতে? হ্যাঁ, তুমি এখন বলে দাও একবার দেওয়ার কথা বললে হুকুম দিলে তো। কথাটা একবারও বলিনি, না বলেছি। এই বলে তো যে আমি বলিনি, ঠিক আছে, এক্ষুনি না বলেছি। তুমি বলে তোমরা একতরফা ডিভোর্স দাও, আমি সাই দিচ্ছি, আমি কিছু করবো না। তুমি বললে তো এখনই বলে তো আমি একতরফা ডিভোর্স দিয়ে দিই। কেন? সেটা তোমার ব্যক্তিগত, তুমি কি করবে না করবে, আমি তো তোমাকে ছাড়তে চাইনি। বাচ্চা তোমার 6 বছরের ছেলে আছে, তুমি কি বাচ্চা? তোমার ছেলের কথা মনে হলো না একবারও? তোমার তো একটা ছেলে আছে, সন্তান আছে, তাকে তো কষ্ট করে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। সেই বাচ্চাটার কথা তোমার মনে হয়নি? কেন মা তুমি? প্রেমটা আগে? প্রেম আগে না মা আগে? কোনটা আগে বলো? তুমি বলো, মা আগে না প্রেম আগে? দেখো এইটা যেটা তারপরে 4টে ছেলে জীবন নষ্ট করেছো। বোরখাটা বন্ধ করো। 4টে ছেলে তোমার জীবনে এসছে। না বলছো কেন? স্বীকার করো, তোমার জীবনে 4টে ছেলে। একটা মেয়ের জীবনে 4টে ছেলে থাকে, একটা মেয়ের জীবনে একটা ছেলে থাকে। তার সন্তান তার কাছে সব থেকে বড় জিনিস। তুমি যে সন্তানকে ফেলে একটা ছেলের পেছনে ঘুরছো কেন? এ তো ব্যাচেলার ছেলে, আইবুড়ো ছেলে। তোমার তো সন্তানটা আগে। সন্তানের বাবা সে কাঁদছে, বদদোয়া দিচ্ছে, সে তোমার টাকা দেয়নি না, খোরাক দেয়নি না, তোমাকে মারে না, ধরে না, অত্যাচার করে। ব্যাচেলার ছেলে যখন সবকিছু বলেছিল, সবকিছু শুনে জেনে শুনে তুমি করবে। তোমার স্বামী বাইরে বিদেশে যে ইনকাম করে, ভালো টাকা ইনকাম করে, সে কি অন্যায় করেছে? তাকে তুমি ঠকালে কেন? প্রায় 2 মাস আগে, ঠিক আছে। তুমি বোরখার অসম্মান করো না। বোরখা পরে খালি হোটেলে যাচ্ছ, এর সঙ্গে এই করছো তার করছো, এ কি অসভ্য? স্বামী বাড়িতে নেই আর তুমি নোংরামো করে বেড়াচ্ছ। সে একটা বেচারি বাইরে বিদেশ থেকে ইনকাম করছে আর তুমি এদিকে এ ছেলে ও ছেলে সে ছেলে বোরখা পরে করে বেড়াচ্ছ। মেয়েটির নাম হচ্ছে শারমিনা বিবি, বাড়ি হচ্ছে আপনার ওই ঘটকপুর মোল্লানগরের শ্বশুরবাড়ি মেয়েটির। তো এই মেয়েটি আমাদের অফিসে আজকে এসছে, যে মানে একটি ব্যাচেলার ছেলের সঙ্গে মেয়েটি এসছে, ছেলেটি নিয়ে এসছে ওকে বাড়ি থেকে। তো মেয়েটি, আমরা খবর শুনলাম, ছেলেটি এসে বলছে যে ওর যে আগে 3টে বিয়ে বা 2টো বিয়ে হয়েছে, আমি কিছু জানি না, আমি ওর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছে আর ওকে রেজিস্ট্রি করেছি, বিয়ে করেছি, ছেলেটি বলতে চাইছে। তারপরে মেয়েটিকে জানলাম, মেয়েটি বললো হ্যাঁ আমার আগে 2টো বিয়ে হয়েছে। কিন্তু এই ছেলেটি, এই আইবুড়ো ছেলে মানে ব্যাচেলার ছেলেটি ওকে নিয়ে সংসার করতো, কিন্তু তার মধ্যে আরেকটা ছেলে গফফার নামে, সেই ছেলেটি ওর বাড়িতে এসে আপত্তি করেছে যে ও আমার লাভার, আমি ওকে ভালোবাসি, মানে 3 নম্বর ছেলে গফফার। এই নিয়ে ওর খারাপ লেগেছে, শিক্ষিত ছেলে, যে আমি যে জানি ওর বাচ্চা রয়েছে, বিয়ে আছে, কিন্তু ওর যে এরকম 3টে লাভার বা 3বার যে মেয়েটার কোনো ছেলের সঙ্গে হয়েছে, এটা আমি জানতাম না।
তাই জন্য ছেলেটি এখন একটু বাধা বাধা হচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা বললো হ্যাঁ ঠিক, সব কথাই সত্যি। সেটা মেয়েটা আমার কাছে, আমার ভিডিও আছে, মেয়েটা বলেছে হ্যাঁ আমার একবার বিয়ে হয়েছিল, মা বাবা বিয়ে দিয়েছিল, তাকে বাদ দিয়েছে ডিভোর্স করে, আবার আমি নিজে প্রেম করে বিয়ে করেছি। সে এখন বিদেশে আছে, আর তার জন্মের একটা ছেলে আছে 6 বছরের, এবং ওর একটা ভালোবাসা যে ছেলেটা ওই শ্বশুরবাড়িতেই গপ্পার নামে, সেই ছেলেটা ওকে ব্ল্যাকমেল করতো, যে তুমি আমাকে না ভালোবাসলে, না বিয়ে করলে, না যদি আমার সঙ্গে কথা বলো তাহলে আমি মরবো, এরকম মেয়েটা এসব বলছিল। তারপরে ওর সঙ্গে মেয়েটির নাকি অনেক হোটেলে ফোটেলেও যাওয়া ছবি টবি আছে, দেখলাম যেগুলো। তো এই কারণে এই ছেলেটি বলছে আমি ওকে নিয়ে কী করে চলবো, আমার তো সমাজ আছে, আমি ওকে মেনে নিয়েছিলাম, কিন্তু ও তো ওই গফার নামক ছেলেটি, সে তো ছাড়তে চাইছে না, যে 3 নম্বর, তার সঙ্গে বিয়ে হয়নি কিন্তু পাড়ার ছেলে, সে বলছে আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়বো। এই নিয়ে ওর দুজনের মধ্যে বিভেদ হয়েছে, মহিলা সমিতি এসছে। তো আমরা চেষ্টা করছি ওর যে বাচ্চা আছে যার, তার কাছে ফিরিয়ে দেওয়ার। মেয়েটিকেও বোঝালাম, মেয়েটা চাইছে যে হ্যাঁ ওর বাচ্চার কাছে ফিরে যাবে, ওর গার্জেনরাও চাইছে, বা ওর যে স্বামীর বাচ্চা, মানে 2 নম্বর স্বামী যিনি, তিনিও বলছে নেবে, ইচ্ছা আছে ওনার নেবার, বাচ্চার জন্য মাকে ফেরত দিতে চাইছে, আর মাও বাচ্চার জন্য ফেরত যেতে চাইছে। এইটা আমরা মীমাংসা করে চাইছি ওর বাচ্চার কাছে মাকে ফেরত দিতে আর স্বামীর কাছে ফেরত দেওয়ার জন্য। মহিলা সমিতি থেকে আপনারা কি সিদ্ধান্ত নিলেন আপনি? আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর বাচ্চার কাছেই মাকে ফেরত দেবো, বা ও মাও চাইছে বাচ্চার কাছে যাবে, স্বামীর কাছেই ফেরত যাবে। আপনার নামটা বলবেন। আমার নাম নামিয়া সিপাই ঘোষণা, মহিলা সমিতির সম্পাদিকা। স্কাই নিউজ সেনসেশন কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের কমেন্টসে লিখতে ভুলবেন না।